وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا তোমরা যদি তোমাদের দাওয়াত থেকে বিরত না হও, তোমরা যদি তোমাদের এই কর্মসূচি থেকে বিরত না হও, তখন কাফেররা তাদের রাসূলদেরকে বলতো, নবীদেরকে বলতো, আমরা আমাদের দেশ থেকে, আমাদের মাতৃভূমি থেকে তোমাদেরকে বের করে দেব। জোরে কোন নাউযুবিল্লাহ। দেশ কি নবী রাসূলদের নাকি কাফেরদের? এই জমিনের মালিক কি ইমানদাররা নাকি কাফেররা? এত আস্তে কইলে কেমন হবে? এই জমিনের মালিক কি ইমানদাররা নাকি কাফেররা? বরং এই জমিনের আগাছা হচ্ছে কাফেররা, ঠিক কিনা বলেন? মালিক যেমন জমিনের মধ্যে বীজ বপন করে, ফসল বপন করে, তখন তার আসল জিনিস হলো তার যেই বীজ বপন করেছে সে চারাগুলো, কিন্তু দেখা যায় চারার ফাঁকে ফাঁকে, গাছের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিছু আগাছা জন্মায়, ঠিক কিনা বলেন? ওই আগাছাগুলো যতই তাজা হোক না কেন, জমিনের মালিক এগুলোকে আদর করে না, যত্ন করে না, বরং উপড়ে ফেলে, ঠিক কিনা বলেন? আর ওগুলো যত তাজা হবে ফসলের জন্য তত ক্ষতি হবে, কিনা বলেন? ঠিক তেমনি ভাবে এই পৃথিবী নামক এই জমিনের প্রকৃত মালিক হলো ইমানদাররা, আর এই জমিনের আগাছা হলো কাফেররা, মুশরিকরা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, অথচ কাফের সম্প্রদায় রাসূলদেরকে বলতো আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব, কিন্তু আল্লাহ বলছেন দেশ তো তোমাদের না, দেশ হচ্ছে নবী রাসূলদের। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মালিক হচ্ছে তারা, আমার দিকে মানুষদেরকে ডাকে যারা, এই জমিনের মালিক হলো তারা, আমার কোরআনের দিকে মানুষদেরকে ডাকে যারা। জোরে কোন সুবহানাল্লাহ। কথা উল্টে আর কি। আল্লাহ বলছেন এই জমিনের মালিক হচ্ছে তারা, আর ওরা বলছে না এই জমিনের মালিক আমরা। এরপরে নবী রাসূলদেরকে তারা বলতো আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, যদি দেশ থেকে যদি তোমাদেরকে বের করে দিতে না পারি তাহলে তোমরা অন্তত আমাদের দলে আসতেই হবে। হয় দেশ থেকে বের করে দেব, না হয় আমাদের ধর্মে, আমাদের দলে তোমাদেরকে আসা লাগবে। কি কথা কি বোঝা যায়? এই আল্লাহর কোরআনের এই আয়াতগুলো মনে হচ্ছে যেন আজকে নতুন নতুন করে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের মুজিজার মধ্যে অলৌকিক একটা মুজিজা হচ্ছে, মানুষ মনে করে কোরআন ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে, ঠিকই আমিও বিশ্বাস করি, তবে কোরআনের অন্যতম মুজিজা হচ্ছে কোরআন সর্বকালেই নতুন। সুবহানাল্লাহ কোন। কোরআন সর্বকালেই কি নতুন। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের প্রতি ওহী নাযিল করে বলতেন, হে আমার নবীরা, হে আমার রাসূলরা, এই কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায় তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য, বিতাড়িত করার জন্য জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, নির্যাতন করে। শুনে রাখো, তোমরা সবর করতে পারলে, ধৈর্য ধারণ করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে দেব। করছি কিনা বলেন? করেছি কিনা বলেন? যারা আল্লাহ রাসূলকে মারার জন্য পরিকল্পনা করেছে ওরা কি পৃথিবীতে আছে? আবু জাহেল নামে, উতবা সাইবা নামে পৃথিবীতে কোনো মানুষ আছে? কিন্তু মুহাম্মদ নামে পৃথিবীতে অনেক মানুষ আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা
আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে রাসূল, কাফেররা চক্রান্ত করে, কাফেররা ষড়যন্ত্র করে, তারা আপনাকে বন্দী করে ফেলবে যাতে করে আপনি দাওয়াত থেকে বিরত থাকেন। আমার দিকে মনোযোগ আছে তো আপনাদের? আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ, পুত পবিত্রের মানুষ, আদর্শবান মানুষ আকাশের নিচে জমিনের উপর আর কেউ আছে নাকি? তাহলে কোন অপরাধে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করতে চেয়েছে বলেন? এরপরে বলছেন আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করতে চায়। এরপরে বলছেন আও ইউখরিজুকা, তারা আপনাকে দেশ থেকে বের করে দিতে চায়। নবীজি যখন তার দাওয়াত থেকে বিরত থাকলেন না, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরত রাখতে পারল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্তভাবে মারার জন্য কাফেররা তাদের মন্ত্রণালয়ের মধ্যে, তাদের দারুন নদওয়ার অধিবেশনে তারা এই মর্মে উপনীত হলো, চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো তিনটা। কয়টা? জোরে বলেন। রাসূলকে মারার জন্য তারা তিনটা পদক্ষেপ নিয়েছে। এক নম্বরে তারা বলল লিউসবিতু